আসসালামু আলাইকুম। আজকে খুব ইজি একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি রান্নার সাথে সাথে আমি একটু পেঁয়াজিও খাচ্ছিলাম। যাই হোক, হঠাৎ করে কারেন্ট চলে গেছে বাসায় কারেন্ট যাওয়ার পর আমি হাল না ছেড়ে ভাবলাম ভিডিওটা মেক করেই ফেলি। সো এই যে আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। একটা প্যান চুলায় দিয়ে প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটাতে আমি এলাচ, দারচিনি আর আস্ত কিছু জিরা দিয়ে দেব। এটা একটু গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ অনেকগুলো আমি দেই বিরিয়ানির মধ্যে। 1 কেজি পরিমাণ বিরিয়ানি, 1 কেজি চাল পরিমাণ বিরিয়ানি আমি রান্না করব আজকে। সো পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিব। আর দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি টক দই, যেটা আমি হাতের কাছে টক দই না থাকলে বানিয়ে ফেলি ঘরের মধ্যে। গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে টক দইটা মেক করেছি। কিভাবে মেক করেছি এটা ভিডিও আমি পরে প্রসেস আমি দেখাবো, তবু একটু বলে দিই। একটু লেবু দিয়ে আমি জাস্ট এটা মেক করেছি। গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলিয়ে একটু লেবু দিয়ে আমি মেক করে রেখেছি। তারপর আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপর মাংস ছেড়ে দিচ্ছি। মাংস ছেড়ে দেওয়ার পর তারপর একটু নাড়াচাড়া করছি মাংসটা। আর অবশ্যই চুলাটা হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে এই প্রসেসটা করতে হবে। হাই হিটে রাখলে এইটার টেস্টটা ভালো আসে। আর তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও এগুলোকে একটু ভেজে নিব সুন্দর করে। তারপর এর মধ্যে সুন্দর করে পরিমাণ মতো লবণ, তারপর লাল মরিচের গুঁড়ো দিব একটু। লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি বিরিয়ানি মশলা, রেডিমেড বিরিয়ানি মশলা রাঁধুনি যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। দেন আমি এটাকে নাড়াচাড়া দেওয়ার পর এটাতে টক দইটা আমি দেব। টক দইটা আমি 1/2 কাপ পরিমাণ বানিয়েছি, মানে আধা কেজি একটা মগের 1/2 কাপ, তার মানে হচ্ছে 250 গ্রাম পরিমাণে এটা বানিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না। মাংস আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি ছাড়বে, এটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর মাঝে মাঝে এটা আমি নেড়ে দেব। নেড়ে পানিটা একেবারে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চাল অ্যাড করব। চালটা অবশ্যই আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। চালে পানি পানি থাকলে আমার কাছে কেন জানি মনে হয় ওরকম ভাবে বিরিয়ানির টেস্ট ভালো আসে না। সো এটা একেবারে বিগিনার আপুদের জন্য, যারা একদম বিগিনার তাদের জন্য শর্টকাটের রেসিপি। আর যারা একটু ফাঁকিবাজি রান্না করো, মাঝে মাঝে আলসামি লাগে, শরীর খারাপ লাগে, তাদের জন্য এটা বলতে পারো রেসিপিটা আমি শেয়ার করছি। সো আমি একটু অসুস্থ, তো এর জন্য আমি ফাঁকিবাজি রান্নাটা করলাম। তো আমি 1 মুঠ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য 1 মুঠ পরিমাণ লবণ, মানে একদম হাতের মুঠের ভিতরে যতটুকু আটে ততটুকু লবণই দিতে হবে। লবণ এক্সেসটা নেওয়া যাবে না, মানে হাতের মুঠ ভিতরে যতটুকু আটে ততটুকুই নিতে হবে। যাই হোক, আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপর কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি আবারও পানি অ্যাড করার পর 1 কেজি পরিমাণ চালে আমি 1.5 কেজি পরিমাণ পানি দিই। তো 1.5 কেজি পরিমাণ পানি বলতে গেলে আমি যে মগটা দেখেছি সেই মগের 2 মগ আর 1/2 মগ, মানে 2.5 মগ পরিমাণ। তারপরে পানিটা শুকিয়ে গেলে আমি পানিটা শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো। তারপর হয়ে গেল আমার বিরিয়ানি রেডি। এখন সার্ভিং এর পালা। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর অবশ্যই বলে রাখি, টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। টেস্ট কিন্তু একটু খারাপ হয় না, টেস্ট ভালোই হয়। আমি আরো অনেক ধরনের বিরিয়ানি রান্না করি, আমি আরো বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এটা একেবারে ফাঁকিবাজের শর্টকাট রেসিপি। থ্যাংক ইউ।